বাহ, ফ্রাইড রাইস। কালকের ভাত ছিল। কে? কিষাণু মিত্রকে তো চিনি না। বাবা সর্ষে গাছের মাঝখান দিয়ে দেখো, রাস্তাটাও দেখো। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলা থেকে। তো শীতের সকাল, বুঝতেই পারছো, কুয়াশা ভরা সকাল, একেবারে মাঠ ঘাট দিয়ে পুরো কুয়াশায় ভর্তি। তো মা এই সকালবেলায় একেবারে উঠেই ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিল, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এটাই একটু সুবিধা হয়েছে মার জন্য, যে এই ধোয়াধুয়িগুলো নিজের হাতে করতে হয় না। নাহলে তো এটুকুই শান্তি, না হলে তো মায়ের প্রচুর একটা খাটনির কাজ ছিল, ভীষণ বড়। জামা কাপড় কাচা খুবই একটা টাফ কাজ, মানে আর শীতের সকালে তো আরও বেশি। তো যাই হোক, অনেক জামা কাপড় সব কেচে দিয়েছে, সব মেলে দিচ্ছে এখন। তার সকাল সকাল মানে রোদ্দুর থাকতে থাকতে শুকিয়েও যাবে। শীতের সকাল বুঝতেই পারছো, রোদ্দুরে অত তেজ থাকে না। ঠাকুর ঘরের এই যে গেটটা যে খুলে নিয়ে গেছিলো, কালকে লাগানোর কথা ছিল কিন্তু কালকে আসেনি। হ্যাঁ, আজকে আসবে বললো। সে ফোন করবে হওয়ার আগে। ও সকালবেলায় একটু কুয়াশা কুয়াশা দেখতে বেশ ভালোই লাগে শীতের দিনে। তো বেলা তো বেশ ভালোই হয়েছে। কটা বাজে? 9টা বাজে। সূর্যটা সবে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, রোদ্দুর তো পড়েনি। তো কুয়াশাটা কাটলে তবেই হয়তো রোদ্দুর আসবে। আর এটা ঠিকই আছে, কালকের থেকেই ঠিক হয়ে গেছে। পরশুদিন একটু এরকম মেঘলা মেঘলা ছিল, এবার ইয়েও হয়েছে। হ্যাঁ, কিন্তু যাই হোক, ঠাকুরের ইচ্ছায় কালকে ঠিকঠাক হয়ে গেছিল, তাই পুজোটা ঠিকঠাক হলো। এবং যেসব প্ল্যান প্রোগ্রাম ছিল ঠাকুরের ওখানে, তো সেগুলো ঠিকঠাক করতে পেরেছে। খিচুড়ি প্রসাদ বানিয়ে সবাইকে প্রসাদ দিয়ে সুন্দর করে দিনটা কেটেছে। যাই হোক, আজকে আজকে হচ্ছে বুধবার। তো বুধবারের সকাল থেকে শুরু হয়ে গেল, আজকে আবার নতুন একটা দিন। তো চলো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের কাজ বাজ, আমাদের চলাফেরা বা কি হচ্ছে না হচ্ছে সব আপডেট ব্লগিং। হ্যাঁ, ও মায়ের মোবাইল ঠিক হয়ে গেছে, খুশির খবর। কালকে রাত্রেই হয়ে গেছে। না না, ব্যাটারিটা খারাপ ছিল, ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। পুরনো হলে একটু সব কিছুই একটু মেনটেন্স করতে হয়। সকালবেলায় আবার এইসব নিয়ে আবার নিচের দিকে যেতে হয়। জলের বোতলটাও নিয়ে নিয়েছি, আসলে রাত্রে ওপরে শুই তো, সব কিছু নিয়ে যাই, সকালবেলা আবার নামিয়ে নিতে হয়। শীতের দিন পড়ে গেছে, আর এমনি গরমের দিনেও আমি সকালবেলা একটু গরম জল খাই। তো শীতের দিনে বিশেষ করে মানে খেতেই হবে গরম জল, সবসময় খাওয়াই ভালো। রোদ্দুরে রেখে গরম জল খাওয়াটা খুব ভালো। এই ঠান্ডা জল পেটের মধ্যে গেলে না মুশকিল, অনেক সমস্যা হবে। তো যাই হোক, গরম জল ওই দুবেলা তো অন্তত খাই, সকালে একবার বিকেলে একবার। তার মধ্যে যদি প্রবলেম হয় পেটের কোনো, তাহলে তো আরও বেশি। যাই হোক, আর মা সেই শাক তুলে রেখেছিল, সেইগুলো আজকে রান্না হবে। আর হ্যাঁ, উপরেই রান্নাগুলো হবে, ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখনো বেশ ভালোই তাজা তাজা আছে। আজকে আর মাছও, সেই চুনো মাছ রাখা আছে, সেগুলো দিয়ে সকালবেলায়। বাহ, ফ্রাইড রাইস। কালকের ভাত ছিল, সেই ভাতগুলোকে মা এই ফুলকপি আলু টালু দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে সকালবেলায় ব্রেকফাস্ট। এই দেখো ফ্রাইড রাইস, ও ডিম দিয়েছে, আলু দিয়েছে, ফুলকপি দিয়েছে, বেশ ভালো লাগবে। নতুনত্ব একটা ব্রেকফাস্ট আজ। ভাতটাও গরম হয়ে গেল, একটা দারুণ একটা টেস্টি খাবারও হয়ে গেল। কালকের ভাতগুলো কাজে লেগে গেল।
বাদামগুলো না কয়েকটা ভালো ছোলে আবার কয়েকটা লেগে থাকে গায়ে। তো সকালবেলায় গরম জল, একটা খেজুর আর 3টে বাদাম আছে। তো হাঁটতে হাঁটতেই গেছিলাম বাজারে। আসলে শীতের দিন তো আর হাঁটতে বেশ ভালোই লাগে, গরম তো নয়। আর কিছুই না, একটু মাছ নিয়ে আসলাম আর কি। সবজি বাজার তো ওই হাটের থেকেই করি এখন। তো যাই হোক, একটা মাছ নিয়ে আসলাম আর রিঠে মাছ এনেছি। রিঠে মাছ অনেকদিন খাই না, আর এই শীতের দিনেই রিঠে মাছটা এই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বেশ বড় সাইজের একটা রিঠে মাছ ছিল, কেটে রেখেছিলো, তার লেজের দিক থেকে একটু আনলাম। লেজের দিক থেকে আনলে কি হয়, এটা মাছটা আর কি কোনো বাদ যায় না, একদম সলিড মাছটা পাওয়া যায়। তো সেই জন্য তো যাই হোক, চলো মা দেখি আর কোথায় গেল, রান্না বান্না শুরু করবে। আর আজকের থেকে আবার ওই যে উপরে কি ও কাটাকাটি রিঠে মাছ আনছি, উপরে করবা নাকি? দাও বাটিতে করে চামচ দিয়ে দাও একটু করো। আমি উপরে কাজ করছি, উপরে আসবা নাকি? আসো। এই হচ্ছে মায়ের হাতের ফ্রাইড রাইস। বাবা আদা কুচি 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 করে দিতেন, ফুলকপি, আলু, ডিম, পেঁয়াজ এসব দিন, আর সাথে কাঁচা লঙ্কা। এগুলো আজকে ব্রেকফাস্ট। কে এসেছে? কে? আমি? কে? কিষাণু মিত্রকে তো চিনি না। কিষাণু মিত্র চিনি না তো। ও তুমি, ও তুমি কিষাণু মিত্র? ও আমি ভাবলাম কোন কিষাণু মিত্র, বুঝতেই পারিনি। বাবা আমার বাবা, আমার বাবা তোলে পেতে। বাবা কত কত বড় একটা কাজ করেছে, বাড়ি স্কুল থেকে চলে এসেছে, কত বিশাল বড় একটা কাজ করেছে। কি মাছ জানো এটা? কি টেট করবা? বড় মাছটা তো তোমার জন্য এনেছি, তো বুঝতে পারো নি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্নান করে থামিল রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে একদম ফিট পাবো। আজকে গেল কাল তো পড়াটা মিস গেল। কোথায়? ওরে বাবা, বসপুকুরে এত দূর গিয়ে গান শুনতে ওই টাইম আছে? গেছে বাপরে, অত দূর গিয়ে গান শুনতে? গান তো আর 10-15 মিনিট শুনলে হয় না, এটা পদাবলী কীর্তন শুনতে গেলে কমসে কম 1 ঘন্টা বসতে হয়। 3 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা না বসলে তো কিছুই বোঝা যায় না। একটা পালা মানে 3 ঘন্টা ভজ বাতকুল্লার কাছে, তো সেখানে গিয়ে 3 ঘন্টা বসে থেকে গান শোনা সম্ভব নাকি? সারাদিনের ব্যাপার। তো যাই হোক, স্নান করতে হবে। ওরে বাপরে ঠান্ডা লাগছে আজকে, ভালোই বেশ ভালোই শীত টিত পড়েছে। তো যাই হোক, রোদ্দুর পোহাতে বেশ ভালো লাগছে। স্নান করতে একটু একটু আলসি লাগবে, কারণ শীতের দিনে এটাই হয়, স্নান করতে একটু আলসি আলসি এসে যায়। তো যাই হোক, চলো স্নানটা সেরে নিই। এখন বেজে গেল কটা না, 1:56, 2টো বেজে গেল প্রায়। ঠিক আছে গ্রিল, বাহ সুন্দর হয়েছে। মানে ওই পাশে কিছু লাগাইছে, দাঁড়া দাঁড়া পেছনে শোনা, এমনি ওই পাশে কিছু ডিজাইন ফিজাইন কিছু করছে। তো আজকে
আজকে কি স্নান করে চলে এসেছি, এই যে লাট আমার তো শাক ঘন্ট অনেক দিন ধরে চলছে, 4-5 দিন ধরে নাকি? শাক আনা ছিল, হ্যাঁ সেই তো বলছি, রান্না করবো করে মাছ এনে রেখে দিয়েছে। পুঁটি মাছ দিয়ে সেচি শাক ঘন্ট, পেঁপে সিদ্ধ আর ফুলকপি আলু দিয়ে রেখা মাছ। তোমার পেঁপেটা খাইছো? আমার কথা হচ্ছে যেটা উপকারী সেটা খেতে হবে, সে ভালো খেতে হোক আর মন্দ। বাবু বলে অনেক কিছুই মুখ দিয়ে, কিন্তু করে না কাজ। বলে এটা খাওয়া উচিত, ওটা খাওয়া উচিত, নিচেই খায় না। বাবু কিন্তু সবজি একদমই খেতে চায় না, কেন হলো? গ্যাট রান্না করলে খায় না, মাছের তলে সবজি খায়। আরে পিসি পড়াতে এসছে আর তুই শুধু হাগু হিসু এই করে বেড়া। পিসি বসে রয়েছে না তোমার জন্য? এই যে আমাদের ঠাকুর ঘরের যে গেটটা ছিল সেটাকে এই যে ফ্রেম বানিয়ে নিয়েছে, চারদিক দিয়ে যে ফ্রেম বানিয়ে দিয়েছে। তো এবার লাগালে বেশ সুন্দর সেটিং হবে। আর সামনের যে গেটটা ওটা হচ্ছে গিয়ে কিষাণুকে আসলে পড়াতে এসছে, তো আমরা অনেকক্ষণ আগে এসছি। কি ইয়ে গেটের জন্য না, ওই ছোট আছে ওই মাথা টুকরো মুকরো ছিল না। আর এই যে আমাদের সামনের গেটটা, এখানের যে গেটটা, তো আজকে লাগাতে আসবে বললো, তো এখন তো আসে না, বেশি সময় লাগবে না, আসলে হয়তো কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই পুরোনো গ্রিলটাকে এইভাবে দিয়ে একটা শীট লাগিয়ে দিয়েছে। নিচটা কি ডিজাইন করেছে কি জানি, প্লেন তো ডিজাইন করে নাই তো, এটা ডিজাইন করিনি। প্লেন করলে কেমন লাগে? ডিজাইন ফিজাইন থাকলে একটু, এটা চক্র মক্র কি সব লাগানো থাকে। তাহলে ক উপরের দরজাটা দেখো, উপরের দরজা বানায় আমি একটু সামনে বানাইছি, আগে আগে তো লাগাইছে না, উপরে সিঁড়ি করে যে ও ও কি সুন্দর লাগে না, গণেশ চক্র। তো ক গণেশ ঠাকুর কোনা মোনাগুলো লাগাই যেত একেবারে প্লেন করে, প্লেন করলে দেখতে ভালো লাগে না, কেমন পাতি পাতি লাগে। কোন ধারে হবে তো অবশ্যই, তাড়াহুড়ো করলে অবশ্য লাগাবার আশ্রয় লাগাইতে পারবে। এই যে একটা কাকার জমি এটা, তো গম লাগিয়েছে ঘাসের মতন, দেখো মনে হচ্ছে যেন ঘাস লাগিয়েছে, নাকি বোনারা ঘাস হয়েছে এরকম মনে হচ্ছে না, কিন্তু এটা গম গম গাছ হয়েছে, এরকম এরকমই হয়। আর দূর থেকে দেখো শস্যের জমিগুলো কি সুন্দর লাগছে, তাই না? হলদে হয়ে রয়েছে পুরো। তো চলে এসছে সর্ষে ফুলের মধ্যে রিলস, সর্ষে ফুলের মধ্যে ভিডিও এইসব টাইম চলে এসছে। কত বড় বড় গাছ হয়ে গেছে, ফুল একদম ভর্তি। সর্ষে ফুল খুব সুন্দর লাগে দেখতে, কালারটা এত সুন্দর লাগে, হলদে কালার। আর মাঠের জন্য শোভা বাড়িয়ে দেয় সর্ষে ফুল, খুব সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায় আর কি। কি সুন্দর লাগছে না? দারুণ দারুণ। আর মাঠ ভর্তি সর্ষে গাছ আর কি, এই টাইমটায় সর্ষেই হয় চারিদিকে। এই দেখো, আর সূর্যের আলোটা ওফ অসাধারণ, তাল গাছের ফাঁকা দিয়ে একদম সূর্যের রশ্মি বেরিয়ে এসছে, একদম কালারফুল। সর্ষে গাছের মাঝখান দিয়ে দেখো রাস্তাটাও দেখো, ওহো হো হো,
সুন্দর। ও এইখানে আবার গাঁদা ফুল লাগানো, দেখো সর্ষে ফুলের ভেতর দিয়ে এসে গাঁদা ফুলের জমি, নতুন গাছ, বেশ সুন্দর হয়েছে ফুলগুলো। ওয়াও 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 ওয়াও। এখনো পর্যন্ত মানুষের ধান তুলতে পারেনি, ধান সব ভোট দেওয়া রয়েছে জমিতে। নিজে বললে যে ইয়েতে মেলাতে যাবে, এই যে দাঁড়িয়ে রয়েছে ঠিক ফোন দেখছে। তাড়াতাড়ি করো, মেলায় যাবো, সবাই মিলে যাবো, যে একটু সকাল সকাল দিলে হতো না, রাত করে যাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, মা সেদিনকে গেছিল সব ওই খিচুড়ি প্রসাদ রান্না করতে করতে খাওয়াতে খাওয়াতেই বেলা হয়ে গেছিল, আর মেলা আর ঘুরতে পারিনি। তো এখন মেলা ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য বললো যে চল মেলা থেকে একটু ঘুরে আসি, তো বললাম চল তাহলে মেলাতেই ঘুরে নিয়ে আসি। তো দেখি আবার বাবু যায় কি। তো ব্লগটা এখানেই এই পর্যন্তই আজ, মানে ফার্স্ট ব্লগটা। সেকেন্ড ব্লগ আসছে তোমাদের জন্য। আর মেলায় মা সেদিনকে গিয়ে না সকালবেলার থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু খিচুড়ি রান্না করেছে আর মানুষকে ওই প্রসাদ বিতরণ করেছে। তো যাই হোক, মেলা আর ঘুরতে পারেনি। শরীর মানে টায়ার্ড হয়ে যায় না ওইসব কাজ করতে করতে, তো ইচ্ছা আর করেনি, তো ঘোরেও নি। তো মা আজকে নিজের মুখেই বললো, বলে না কখনো ঘুরতে যাওয়ার কথা, আমরাই জোর করে নিয়ে যাই। তো নিজের মুখে বললো যেহেতু, তো সেই জন্য গেলাম, ঘুরে আসলাম। আর খুব সুন্দর রাস হচ্ছিল, এত সুন্দর রাসের নাচ হচ্ছিল না, ছোট ছোট মেয়েগুলো এত সুন্দর সেজে সেজে নাচ করছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, সেসবগুলো দেখলাম, মেলা ঘুরলাম, কিষানুর একটু আবদার, এইসব আর কি মেলায় আর কি। কিষান তো খেলনা দেখলে পুরো পাগল হয়ে যায়, তো বাড়ি থেকে কন্ট্যাক্ট করে নিয়ে গেছিলাম যে কোনো খেলনা কেনা হবে না, তো আমার দেওয়ার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, আসলাম। তো খুব ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওটার অপেক্ষা করো। আর তো 12 তারিখে আমাদের কেসের ডেট রয়েছে, এসব নিয়ে একটু টেনশনে আছি। তো যাই হোক, কোর্টে যেতে হবে, আর এমন একটা ফ্যাসাদে পড়েছি কি আর বলবো। তো চলো নেক্সট ভিডিওতে, তো দুটো কোর্টেই একই দিনে কেস পড়েছে, কেসের ডেট পড়েছে, তো সেই নিয়ে একটু টেনশনে আছি। তো যাই হোক, চলো নেক্সট ভিডিওটা দেখি কত দূর কী করতে পারি, কোর্টেও যেতে হবে। তো চলো শেষ করছি আজকের মতন, বাই বাই। আজকের মতন না, নেক্সট ভিডিও আসছে।